পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করলো বাংলাদেশ। অর্থাৎ আগে যে কঠিন অবস্থা ছিল মানে কি, শেখ হাসিনার সময় তো পাকিস্তানি মানে ঢুকতেই পারতো না, তাদেরকে তো রাজাকার, আলবদর, জঙ্গি নানাভাবে আখ্যায়িত করা হতো। মোট কথা শুধু সম্পর্কটা কোনো রকম সুতায় লটকে ছিল, একটা চিকন সুতার পরে, ওইটুকুই, আর কিছু না। শুধু আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়নি, কিন্তু এই দাবিটা ছিল ওই আওয়ামী কিছু বুদ্ধিজীবী সুশীল, তার দ্বারা কিন্তু দাবি করছিল যে পাকিস্তানের সাথে যাতে সম্পর্ক ছিন্ন ঘোষণা করে। ভারত কিন্তু সব ধরনের সম্পর্ক আছে, ভারতের ট্রেন পাকিস্তানে যায়, পাকিস্তানের ট্রেন যায়। ভারত করতে পারবে, শুধু বাংলাদেশ করতে পারবে না। হ্যাঁ, আর এটাই হচ্ছে ভারত বাংলাদেশকে এই বিচ্ছিন্ন রেখেছে লম্বা সময়। আর বাংলাদেশও ভারতের কথা শুনে সেই কাজটি করেছে। একেবারে এখন দেখেন উল্টা, পাকিস্তানিদের জন্য বিচার সহজ করলো বাংলাদেশ। শুধু এই খবরই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, এই পর্যন্ত শাহবাজ শরীফের সঙ্গে 2 দফা বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সার্ক মানে কি, আবার সার্ককে পুনরুজ্জীবিত করা, করাচি বন্দর থেকে সরাসরি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে, অনেক কিছুই হচ্ছে এবং হবে। আগে সেই ভারত যদি মনে করে থাকে যে পাকিস্তানকে ত্যাগ করে বাংলাদেশ চলবে শুধু তাদের কথা অনুযায়ী, সেটা আর হবে না। এরই হচ্ছে নানা আলামত। পাকিস্তানিদের জন্য ভিসা পাওয়া সহজ করেছে বাংলাদেশ। এখন থেকে ভিসা নিতে পাকিস্তানিদের আর ঢাকার ছাড়পত্রের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন। দ্য ডনের প্রতিবেদন থেকে এই কথা জানা গেছে। পাকিস্তানও করছে, পাকিস্তানও সহজ করছে, এখন আর সেই রেস্ট্রিকশন নেই। শনিবার লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ব্যবসায়ীদের সঙ্গে একমত বিনিময় সভায় হাইকমিশনার বলেন, বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। তিনি বলেন, পাকিস্তানিদের ভিসা প্রদানের ক্ষেত্রে ঢাকা থেকে ছাড়পত্রের প্রয়োজনীয়তা বাতিল করেছে বাংলাদেশ সরকার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এর প্রধান লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্য অর্জনে এলসিসিআই এর সহযোগিতার উপর জোর দিয়ে তিনি বলেন, এক দশকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আশানুরূপ না হলেও বর্তমান সরকার সম্পর্ক উন্নয়নে আগ্রহী। আশানুরূপ মানে ছিলই না। 18 কোটি মানুষের একটি বিশাল বাজার হিসেবে বাংলাদেশ পাকিস্তানের জন্য বড় একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা এখনো অনেকটাই অনাবিষ্কৃত। পাকিস্তান এই সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম। আঞ্চলিক সহযোগিতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি, এবং সার্ককে যে পুনর্জীবিত করার ঐকান্তিক চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং সেখানে শাহবাজ শরীফও সাড়া দিয়েছেন, সেই বিষয়টি তিনি উল্লেখ করেন। হাইকমিশনার বলছেন যে বিশ্বব্যাপী আঞ্চলিক সহযোগিতা বাড়লেও দক্ষিণ এশিয়ায় এখনো কিছু চ্যালেঞ্জ আছে, যা মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এর মধ্যে গত 5ই আগস্টের সরকার পতনের পর দায়িত্ব নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছেন ডক্টর ইউনূস। এর অংশ হিসেবে পাকিস্তান থেকে সরাসরি পণ্য আমদানি এবং এক্ষেত্রে নজিরবিহীনভাবে শুল্ক পরিদর্শন মওকুফ করে দেওয়া হয়েছে। এরপর বাংলাদেশিদের জন্য ভিসা মওকুফ করেছে পাকিস্তান। বাংলাদেশিদের জন্য ভিসা ফি মওকুফ করেছে পাকিস্তান। এটা একটা ভালো উদ্যোগ। দেখা যাক এই উদ্যোগটা কতখানি যায়। ভালো, নিঃসন্দেহে এটি ইতিবাচকভাবে দেখবে না। তারপরেও এখন আর বাংলাদেশ ভারত কি মনে করলো না করলো তার দিকে তাকিয়ে থাকে না। বাংলাদেশ তার নিজের প্রয়োজনে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।